শতরূপে সদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। বিশ্ব মাতৃত্ব ও বিশ্ব আত্মৈক্য বোধের মধুর সামঞ্জস্যে গঠিত শ্রী মায়ের ভাব ও প্রতিমা। তিনি ঘোর সংসারের মধ্যে থেকেও সাংসারিক গ্লানির ঊর্ধ্বে, তিনি ধ্যান ও মন্থনে সংগৃহীত অখণ্ড আনন্দে পরিপূর্ণ। তাঁর হৃদয়ে প্রতিষ্ঠিত অখণ্ডানন্দের পূর্ণ ঘর। তাঁর জীবন দর্শনে ধর্ম সাধন ও সাংসারিক জীবন, ভূমা ও ভূমি, ত্যাগ ও সেবা এক অবিভাজ্য সত্যের বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তাঁর প্রশান্ত সামঞ্জস্যপূর্ণ জীবনে ঘটেছে পারমার্থিক ও ব্যবহারিকের এক অনায়াস সহজ সমন্বয়। শ্রীরামকৃষ্ণ মহাত্যাগী সন্ন্যাসী, অপরদিকে সীমা সাংসারিক বৃত্তের মধ্যে যেন বদ্ধ। সেখানে ভাইদের স্বার্থবুদ্ধি, ভাইজিদের পরস্পর হিংসা, ছোট মামির পাগলামি ইত্যাদি সব নিয়েই তাঁর জীবনযাপন। তিনি অসীম ধৈর্য ধরে সর্বংসহা ধাত্রীধরিত্রীর মতো জগৎজোড়া তার সন্তানদের মধ্যে বিমূর্ত ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তার সকল সন্তানকে প্রাণ ঢালা সেবা যত্ন করে তিনি হয়েছিলেন বিশ্বাত্মিকা, পরমা মুক্তই হেতু, মহাশক্তি সীমা, মাধুর্যরূপী মমতাময়ী জননী রূপে সন্তানদের মধ্যে বিরাজমানা। সীমায়ের জীবন তাঁর বিচার বিবেচনা ও দূরদর্শিতা, ক্ষমাশীলতা ও অদোষদর্শিতা, কর্মনিপুণতা ও বিবৃতি ব্যবহারিক পটুকে ব্যবহার করেছে মুগ্ধ, পরমার্থিকের অনুসংসুকে করেছে প্রলুব্ধ। সাংসারিক ঝড়ঝাপটের বিষম ছন্দের দৌরাত্ম্যকে দূর করে সংসার সেবীদের শ্রেষ্ঠ স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠিত হওয়ায় কৌশল শিখিয়েছিলেন তিনি। এর পেছনেও রয়েছে নববেদান্তের নীতি ও তাঁর সার্থক প্রযুক্তি। নববেদান্তের দাবি, ব্রহ্মানুভব সীমিত থাকবে না শুধু সমাধিতে, তাকে প্রযুক্ত করতে হবে সর্বাবস্থায় সর্বকালে। জয় মা, জয় মা, জয় মা।